হ্যাঁ ঠিক আছে, আমি চলে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন স্যার। মাসুম সাহেব, জি স্যার। আমাকে কি কেউ খুঁজতে আসছিল? কই না তো স্যার, কেউ তো খুঁজতে আসেনি। আচ্ছা, একটু মনে করে দেখেন তো, কেউ কোনো প্রয়োজনীয় জিনিস আপনাকে দিতে আসছিল, যেমন টাকা বা মানি ব্যাগ? না স্যার, এরকম তো কেউ আসেনি স্যার। একটু ভেবে দেখেন যে কোনো অটো ড্রাইভার আপনাকে কোনো টাকা দিয়ে গেছে কি? না না স্যার, সকাল থেকে তো আমি অফিসেই ছিলাম স্যার, কেউ তো আসেনি স্যার। কাজের চাপে ভুলে যাননি তো? না স্যার, এরকম আমি কোনো কিছু ভুলিনি স্যার। এই তুমি এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ওনাকে চিনতে পারছেন? না স্যার, ওনাকে তো আমি চিনি না। আরে তুমি নোংরা পোশাকে অফিসে কিভাবে ঢুকলা? যাও এখান থেকে বের হয়ে যাও। 1 মিনিট, তুমি কি তাকে চেনো? জি স্যার, ওনার নাম মাসুম, আপনার অফিসের ম্যানেজার। স্যার ও মিথ্যা বলছে স্যার। এই তুই আমাকে চিনিস? কেন মিথ্যা বলছিস? থামো থামো, কে মিথ্যা বলছে কে সত্য বলছে এখনই জানা যাবে। তোমার মোবাইলটা দেখি। এই যে এটা দেখে কিছু মনে পড়ছে? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি কাজের চাপে আর কিচ্ছু মনে করতে পারছিলাম না স্যার। প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার। মাসুম সাহেব, আপনি 3 বছর থেকে আমার এই কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরি করছেন। আপনাকে আমি প্রত্যেক মাসে 1,20,000 টাকা বেতন দিই। আপনার এই টেবিলে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়, আপনি সামান্য 2 লাখ টাকার লোভ সামলাতে পারলেন না? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন স্যার। মাসুম সাহেব, এটা কোনো ভুল না। আপনি কে যখন প্রথমবার আমি জিজ্ঞাসা করলাম, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, তৃতীয়বার জিজ্ঞাসা করলাম, আপনি যদি প্রথমবারেই বলে দিতেন তাহলে এটা ভুল হতো। এখন এটা অপরাধ হয়েছে, আর এই অপরাধের শাস্তি হচ্ছে আপনি রিজাইন দিয়ে এক্ষুনি যান। আর আমি যদি আপনাকে চাকরি থেকে বাদ দিই, আপনি কোথাও চাকরি পাবেন না। স্যার শেষবারের মতো একটা সুযোগ দেন স্যার, এরকম ভুল আমি আর কখনো করবো না স্যার। না না, আপনি রিজাইন দিয়ে যান, তাহলে কিছু করে খেতে পারবেন। আপনি যান এখান থেকে। দাঁড়ান, উনি যে টাকাটা দিল ওটা কোথায়? স্যার এখানে 1 লাখ টাকা আছে, আর 1 লাখ টাকা খরচ হয়ে গেছে স্যার। যান, ওটা আমি বেতন থেকে কেটে নেব। যান এখান থেকে, দ্রুত যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি। তুমি কি অটো চালানোর পাশাপাশি আর কিছু করো? জি স্যার, আগে আমি প্রাইভেট কার চালাতাম, তো উনি হঠাৎ করে কারটা বিক্রি করে দেওয়াতে আমি এখন ভাড়াতে অটো চালাই। ও আচ্ছা, আমারও প্রাইভেট কার আছে। তো আমার ড্রাইভারটা কিছুদিন আগে চাকরি ছেড়ে দিয়েছে। তুমি চাইলে আমার এখানে জয়েন করতে পারো, আমি তোমাকে ভালো স্যালারি দিব। তুমি কি আমার এখানে চাকরি করবা? জি স্যার, অবশ্যই করব। তোমাকে ধন্যবাদ। আর তোমার গতকালকে যে ক্ষতিটা হয়েছিল আমি অ্যাকাউন্টসে বলে দিয়েছি, তুমি যাও, তোমাকে টাকা দিয়ে দিবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।